ময়নাগুড়িতে জাল পাটের বীজের অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ির নতুন বাজার এক পাটের বীজ ব্যবসায়ীকে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে নোটিশ ধরানো হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু পাটের বীজের বস্তা শেষ করা হয় বলে সূত্রের খবরে জানা গেছে। এই ঘটনা ঘটার পর যদিও ওই ব্যবসায়ীকে সম্পূর্ণ কাগজপত্র সহ তথ্য প্রমাণ নিয়ে কয়েকদিনের সময় দিয়েছে পুলিশ। এই খবর প্রকাশিত হওয়ার পরে ময়নাগুড়ি নতুন বাজার এলাকায় কৃষি উপকরণ ব্যবসায়ীদের মাথায় হাত। তাদের মতে এই ঘটনা জানাজানির পর মঙ্গলবার ময়নাগুড়ি হাটের দিনে কৃষকের দেখা নাই বললেই চলে। বাজার শুনশান, যদিও এক সার ও বীজ ব্যবসায়ী সঞ্জুবাবু জানিয়েছেন এই ঘটনা ঘটে যাওয়ার পর তাদের বাজারে কিছুটা হলেও খদ্দেরের সংখ্যা কম। তিনি আরো জানিয়েছেন বিগত দিনে এই ব্যবসায়ী ধান সহ বিভিন্ন ব্যাপারে জড়িত ছিল বলে অভিযোগ ব্যবসায়ীদের। তারা জানিয়েছেন এভাবে দিনের পর দিন এই রকম কাজ করলে তাদের এই ব্যবসা করাই মুশকিল হয়ে যাবে। আগামীতে কোনো কৃষক তাদের এই বাজারে ঢুকবে না বলে তিনি মনে করেন। এই ব্যাপারে যদিও ময়নাগুড়ি বীজ ও সার ব্যবসায়ী পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লক ও জেলা কৃষি উপকরণ সমিতি ইউনিয়নের সেক্রেটারি সিদ্ধার্থ সরকারকে এই বিষয়ে তারা জানিয়েছেন। ব্যবসায়ী এবং কৃষকদের উভয় পক্ষেরই মতামত শোনাবো আপনাদের। তো কি নিতে এসছেন আপনি এই বাজারে? পাট বীজ নিতে। তো আপনি কালকে শুনছেন, মানে শুনলেন তো ঘটনাটা যে পাট বীজ এরকম নকলের ব্যাপারটা, জাল। এই যখন শুনলাম তো আপনি কৃষক হিসেবে কি বলবেন? অসুবিধা তো অনেক, এত টাকা পয়সা খরচা করে এসে করে যদি না হয়, যদি মনে করে যে টাকা পয়সা খরচা করে যদি ওটা যদি কোনো উপকারে না পাই, তাহলে তো সব কিছু মাটিতে যাচ্ছে। বিরাট অসুবিধা হয়, মার খাচ্ছি। এই যে ভুট্টা লাগাইছি, এর আগে তো বলি নাই, এখন যদি এই যে কাকুকে নিয়ে যাই তাহলে দেখবে বলে কি বলতে চাই, দুইটা মশা ছাড়িয়েছে, দুইটাই নাই। এই ব্যাপার দুঃখের ব্যাপার। হ্যাঁ, ক্ষতি হয়েছে বলতে অ্যাকচুয়ালি আমাদের এখানে সব গ্রামে গঞ্জের কৃষকরাই আসে, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সাথে সাথে ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে। ঠিক ভুলের বিচারটা তো 5-7 দিন পরে জানা যাবে। তার আগে তো সবার মনের মধ্যে একটা মানে ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে ময়নাগুড়ি ওপার থেকে হয়তো বীজ কিনলে পারে সেই বীজটা হয়তো খারাপ, তারা হয়তো। তো এই বিষয়ে আপনাদের যে মানে ইউনিয়নের যে সেক্রেটারি আছে তাকে কি জানান? তাকে অবশ্যই দেখা উচিত, উনি আমাদের সেক্রেটারি। আমরা ছোট মোটো দোকানদার, আমরা কি বলবো, আমাদের কথা কে শুনে? তাকে তো স্টেপ নেওয়া উচিত। কৃষকের তার বোঝার কথা না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। কৃষক কিভাবে বুঝবে? কৃষক ভরসা করে আসেন যে না, দেখলো বাজারে 10টা দোকান আছে, এটা বড় দোকান, দাম কম যাচ্ছে, নিয়ে গেলো, তার তো কোনো দোষ নেই। আমিও কোনো জিনিস কিনতে গেলে 2টো দোকান দেখলাম যে কম যাবে, তার কাছ থেকে নেবো। আমি সে যে ডুপ্লিকেট দিচ্ছে আমি কেমন করে বুঝতে?